আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতি সম্বন্ধে কিছু ধারণা পেয়েছি, ত্রিকোণমিতির সূত্রের প্রমাণ শিখেছি, ত্রিকোণমিতিক রাশিগুলো কিভাবে আসলে এসব ব্যাপারে আমরা ধারণা পেয়েছি। তো আজকে চলো আমরা উদাহরণের কিছু ম্যাথ প্র্যাকটিস করি এবং কিভাবে কি আসছে দেখো। উদাহরণ 8 নাম্বার কোশ্চেন কি ছিল? উদাহরণ 8 দেখো, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ equal to 1 divided by 2 minus sin square theta divided by 1 plus 2 tan square theta। আচ্ছা, এখন একটু মানে ম্যাথমেটিক্সের ব্যাপারে হয় কি যে ভাই আমরা অনেকে মনে করি যে গাইডেন্সের সমাধান আছে ওইটা দেখে আমি অঙ্ক করব হয়ে যাবে, বাট তাহলে অ্যাকচুয়ালি টিচারদের দরকার ছিল না। এই যে অঙ্কগুলো এগুলো কিন্তু আমাদের বইতে দেয়া আছে, তাহলে আমি কেন করাচ্ছি যদি তোমার বই দেখেই হয়ে যায়? অবশ্যই এখানে কিছু বেসিক ব্যাপার থাকে, কোন ধরনের কী টাইপের ম্যাথে আমরা কখন কোন দিকে ফোকাস করব এইসব ব্যাপারে কিন্তু আমি ম্যাথগুলো করানোর সময় বলবো। সো মনোযোগ দিয়ে এগুলো শুনবা যাতে আমরা পরবর্তীতে ম্যাথ করতে গেলে এই ব্যাপারে আমাদের দক্ষতাটা বাড়ে। চলো দেখো, 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন সাইন তো মৌলিক রাশি, ট্যান তো মৌলিক রাশি না, তাইলে ট্যানকে কি আমি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ারে ভাঙাইতে পারি না? ওকে, এইখানে ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস লসাগু করলাম কজ স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কি উপরে উঠে যাবে cos স্কোয়ার থিটা। এখন আমার এখানে সাইন আছে, তাহলে cosকে কি সাইনে নিতে হবে 2 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার নিতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো হর দুইটা সেম হয়ে গেল, তাহলে কি আমি এখন শুরু করে যোগ করতে পারবো। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিন্স 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। আচ্ছা, তো এইখানে যে জিনিসটা এটা আমি করাই দিচ্ছি দেখো, মানে আমার তো কথা হচ্ছে যে ভাই আপনি ট্যান ধরছেন কেন, সাইনও তো ধরতে পারতেন না। যদি একটা মৌলিক রাশি থাকে এবং আরেকটা যৌগিক ত্রিকোণমিতিক রাশি থাকে, সবসময় আমি ফোকাস করব মৌলিক রাশিকে মৌলিকের জায়গায় রাখতে এবং এটাকে আমি সম্পূর্ণ এই সাইনে কনভার্ট করতে। তাহলে সেক্ষেত্রে কী করছি স্টেপ বাই স্টেপ, ট্যানকে সাইন বাই কজ, দেন লসাগু করলাম, লসাগু করে যে দুইটা কজ স্কোয়ার আসলো, কজ স্কোয়ারকে ভাঙানোর ফর্মুলাকে ওই যে আমরা গত ক্লাসে শিখছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কজ স্কোয়ার থেকে সাইন স্কোয়ারে নেওয়ার ওয়েটা কি ভাইয়া? কজ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার, নিয়ে যোগ বিয়োগ করলাম, মিলে গেল। আশা করি উদাহরণ 8-এ আমাদের কারো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এক্সাম্পল 9, left hand side tan a divided by sec a plus 1 minus sec a minus 1 tan। তাহলে লসাগু করলাম তাহলে টেন স্কোয়ারে মাইনাস সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1। তো আমার বের করতে হবে রাইট হ্যান্ড সাইড 0, তাহলে উপরে 0 আনাই যথেষ্ট। তাহলে টেন স্কোয়ারে মাইনাস
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার না দিলেও হয়। নিচে কি আসছে এটা ম্যাটার করে না। তাহলে সেক স্কোয়ার মাইনাস 1 আমি ফর্মুলা থেকে কি শিখছি? টেন স্কোয়ার না? তাহলে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই সেকে প্লাস 1 টেন এ, তাহলে ইকুয়াল টু কি? উপরে 0, নিচে যা আছে থাকুক, কোনো সমস্যা নাই, ইকুয়াল টু 0 রাইট হ্যান্ড সাইড। তাহলে ভাই এখানে কোনো কিছু ভাঙাইলাম না, মৌলিক রাশিতে গেলাম না। এর কারণ কি? এই যে সেকে প্লাস 1 আর সেকে মাইনাস 1 আছে, এই দুইটা গুণ হলে যখন আমি লসাগু করব, এই দুইটা গুণ হলে কি সেক স্কোয়ার মাইনাস 1 পাবো, যার ফলে টেন স্কোয়ার আসে এবং টেন স্কোয়ার চলে গেলে 0 আসে। তো ম্যাথটা খুব ইজি, যদিও প্রথম দিকে দেখে অনেক কঠিন মনে হলো, যথেষ্ট সহজ। আর ত্রিকোণমিতির আরেকটা ব্যাপার হচ্ছে বেসিক ক্লিয়ার থাকলে এবং প্র্যাকটিসটা করলে ত্রিকোণমিতি আমাদের একদম হাতের নাগালে থাকবে। এবং আমরা 9-10-এ যদি ত্রিকোণমিতির বেসিকটা স্ট্রং না করতে পারি, সেক্ষেত্রে এইচএসসিতে ত্রিকোণমিতি প্লাস ক্যালকুলাস কোনো কিছুই পারবো না। সো আমাদের পরবর্তী ধাপগুলোতে যদি নিজেদেরকে এগিয়ে রাখতে চাই, অবশ্যই ত্রিকোণমিতিতে আমাদের পূর্ণ ফোকাস দিতে হবে এবং ওইভাবে গুরুত্ব দিয়ে শিখতে হবে। আচ্ছা, উদাহরণ 10, left hand side root over 1 minus sin a 1 plus sin a। আচ্ছা, এই অঙ্কটা করানোর মেইন রিজনই হচ্ছে এই কনসেপ্ট দিয়ে আমরা এসএসসি এইচএসসিতে অনেক ম্যাথ করব। এখন কখন কি করতে হয় বা এই টাইপের কোশ্চেন থাকলে পরবর্তী ধাপটা কি হয় সেটা বোঝার জন্য অ্যাকচুয়ালি এই ম্যাথটা তোমাদের করিয়ে দেয়া হচ্ছে। দেখো ভাইয়া, 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে কিছুই করতে পারতেছি না, এটা কি করব? এই ধরনের যদি রাশি থাকে তাহলে আমরা কি উপরে নিচে অনুবন্ধী, নিচের হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। অনুবন্ধী রাশি বা কনজুগেট বলা হয়, কনজুগেট নাম্বার। দেখো এ প্লাস বি এর কনজুগেট নাম্বার বা অনুবন্ধী রাশি হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি এর কনজুগেট নাম্বার হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে হরের কি 1 প্লাস সাইনে, তাহলে উপর নিচে আমি 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব। কারণ কি বলছি, হরের কনজুগেট নাম্বার বা অনুবন্ধী সংখ্যা, তাইলে 1 প্লাস সাইনের অনুবন্ধী সংখ্যা কত? 1 মাইনাস সাইনে, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে কি দাঁড়াচ্ছে ভাই? উপরে 1 মাইনাস সাইনে, নিচে রুট ওভার কজ স্কোয়ার এ, 1 মাইনাস সাইনে কজ এ। তাইলে আমি কিভাবে ভাঙাইতে পারি? 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলে কি সেক এ মাইনাস টেন এ রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছো অ্যাকচুয়ালি ঘটনাটা এটাই হয়। তো এই ম্যাথে আরেকটা জিনিস কি শিখলাম, যখন এই ধরনের রাশি থাকবে আমি কোনো কিছু করতে পারতেছি না, হরের অনুবন্ধী রাশি দ্বারা হর ও লব্ধে গুণ দিতে হবে, তাহলে আমার অঙ্ক অটোমেটিক্যালি মিলে যাবে। আশা করি এই ম্যাথটাও আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এটা তোমরা যারা 9-এ পড়ো, 10-এ পড়ো বা এসএসসি দেবে, এটা মাথায় রাখবে, এই ম্যাথটা আমাদের পরীক্ষায় আসবেই, এটা করলে আমরা 4টা নাম্বার পাবো। সো এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ম্যাথ সবাই আশা করি বুঝতে পেরেছো। চলো এইখানে একটু বইয়েও একটা লাইন স্কিপ করে দেওয়া, একটা জায়গায় তোমরা বুঝতে পারো না বা আটকায় যাও। সো আমি ম্যাথটা ডিটেলস করে দিচ্ছি, আমি যেভাবে করতেছি তোমরা সবাই সেভাবেই ফলো করার ট্রাই করবা। এক্সাম্পল 11, given that বা দেয়া আছে tan a plus sin a equal to a, tan a minus sin a equal to b। তাহলে ভাইয়া লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস sin a
হোল স্কোয়ার। তাইলে আমরা চ্যাপ্টার 3-তে বীজগণিত রাশির চ্যাপ্টার 3-তে আমরা কি শিখছি ভাই? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা কি 4ab। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা খুব সহজে আসলাম। বাট আমার দেখো রাইট হ্যান্ড সাইডে 4√ab প্রুফ করতে হবে। প্রুফ করতে হবে কি 4√ab। তাইলে স্বাভাবিকভাবেই আমাকে এখানে একটা রুট দিতে হবে। রুট দিলে কি ভিতরে স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, এখন tan স্কোয়ার তো আমার লাগবে, সাইন স্কোয়ার কি আমি 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি না? tan স্কোয়ার ইন্টু 1 কত? tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। ওকে, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, এইখানে এইভাবে ভেঙে দেয়া আমাদের বইয়ে নাই, সো একটু বি কেয়ারফুল। tan স্কোয়ার কি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। তাহলে এটা এটা কাটাকাটি গেলে কি থাকতেছে ভাইয়া? 4√tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 4√ab। দেখো অঙ্কটা চমৎকার, যথেষ্ট সহজ, ঘাবড়ায় গেলে অনেক কঠিন। অ্যাকচুয়ালি আমাদের ঝামেলাটা হয় এই যে এই 3-4টা লাইনে। সো এটা আমরা বাসায় বারবার প্র্যাকটিস করব। এই ম্যাথটা পরীক্ষায় আসবে এবং এই ম্যাথটা পারলে আমরা 4টা নাম্বার পাবো। আরেকটু বলি, এই ম্যাথটা কোশ্চেনটা ঘুরে আসতে পারে। যেমন ধরো এখানে আছে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√ab। কোশ্চেনটা এমন হইতে পারে যে দেয়া প্রমাণ করো 4√ab ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে সবাই হোমওয়ার্ক করব, এবং যদি তোমরা না পারো আমি নেক্সট ক্লাসে উল্টাভাবে মানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে কীভাবে প্রমাণ করা যায় সেটা দেখায় দেব। তো বারবার বলতেছি ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা পরীক্ষায় তোমাদের আসবেই। আচ্ছা, আমাদের বইয়ে কাজ আছে 2টা, একটা কাজ করাই দিব, বাকি কাজটা তোমরা হোমওয়ার্ক করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে করাই দিচ্ছি। দেখো দেয়া আছে cot to the power 4a minus cot square a equal to 1, বা cot to the power 4a equal to 1 plus cot square a, পক্ষান্তর করলাম, বা cot to the power 4a 1 plus cot square a কি cosec square a। সূত্র ওই যে সূত্রের ক্লাসে সূত্র প্রমাণও তোমাদের দেখাই দিছিলাম। এবার আমরা মৌলিক রাশিতে চলে যাই। cos to the power 4a divided by sin to the power 4a 1 by sin square a। উভয় পক্ষে যদি sin to the power 4a দিয়ে গুণ দেই তাহলে cos to the power 4a equal to কি এটা কাটাকাটি গেলে sin square a। এখন আমার প্রমাণে কি আছে ভাইয়া? cos স্কয়ার। তাহলে sin স্কয়ারকে cos স্কয়ারে নেওয়ার সহজ ওয়ে বা ফর্মুলাটা হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে সুতরাং cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তো আশা করি ভাইয়া এই ম্যাথটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো কাজের কটা করে দিলাম, কাজের খটা তোমরা বাসায় করার চেষ্টা করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে করাই দিব এবং নেক্সট ক্লাসে উদাহরণ 12 করাবো এবং এক্সারসাইজের ম্যাথ করাবো। আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু মানে ম্যাথের সমাধান করলাম এবং কিছু বেসিক আলোচনা করেছি, যেসব দিকে তোমরা ফোকাস যদি ঠিক মতো রাখতে পারো সেক্ষেত্রে ত্রিকোণমিতি আমাদের খুবই সহজ লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।